সালাম আলাইকুম। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। এই সার্কুলারটিতে সর্বমোট 15টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। জুনিয়র প্রিন্টার গ্রেড 2 এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে জুনিয়র প্লাম্বার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। জুনিয়র কেবল জয়েন্টের পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্ক বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রনিক্স সাবজেক্ট থাকতে হবে। জুনিয়র আর্মেচার উইন্ডের পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা জেনারেল ইলেকট্রনিক্স এই সাবজেক্টটি থাকতে হবে। জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা জেনারেল ইলেকট্রনিক্স এই সাবজেক্টটি থাকতে হবে। জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রনিক্স এই সাবজেক্টটি থাকতে হবে। জুনিয়র ক্রেন অপারেটর পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি অথবা মেশিনারি টুলস অপারেশন এই সাবজেক্টগুলো থাকতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র এসি মেকানিক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা দাখিল পাস হতে হবে বা অথবা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন বিষয়ে এসএসসি বা ভোকেশনাল শাখা হতে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র মেকানিক গ্রেড 2 এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে অবশ্যই জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি অথবা মেশিনারি টুলস অপারেশন এই সাবজেক্টগুলো থাকতে হবে। জুনিয়র টার্নার গ্রেড 2 এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে অবশ্যই জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি বা মেশিনারি টুলস অপারেশন এই সাবজেক্টগুলো থাকতে হবে। জুনিয়র মেশিনিস্ট পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে এই সাবজেক্টগুলো থাকতে হবে। জুনিয়র ওয়েল্ডার গ্রেড 3 এই পদটিতে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস অথবা ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিষয়ে এসএসসি বা দাখিল অথবা ভোকেশনাল শাখা হতে উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র টেকনিশিয়ান পদে সর্বমোট 15 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ হলে এই সাবজেক্টগুলো থাকতে হবে। জুনিয়র ফর্ক লিফট অপারেটর এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস হতে হবে, তবে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হলে জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি বা মেশিন টুলস অপারেশন এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্বিয়ার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কারিগরি বোর্ড হতে কোনো শিক্ষিত সার্বি ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সনদ থাকতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 21 হতে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনার চাকরি হলে মূল বেতন, পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন ভাতা বা বাড়ি ভাড়া ভাতা, 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা এবং কোম্পানি বিধি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবে। প্রাথমিকভাবে শিক্ষানবিশকাল হিসেবে আপনাকে 1 বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে এবং 1 বছর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে আপনাকে চাকরি স্থায়ীকরণ করা হবে, অর্থাৎ প্রতি 3 বছর পর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 28 মে 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 25 জুন 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 2 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা। 3 থেকে 15 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।